হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিডিও হচ্ছে খনার বচন সম্পর্কে। আমরা অনেকেই শুনেছি খনার বচন সম্পর্কে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক। তো চলুন এমনই কিছু খনার বচন শুনে আসি আমরা। চাল ভরা কুমড়া পাতা, লক্ষ্মী বলে আমি তথা। অর্থাৎ গ্রাম বাংলার বাড়ি চাল বা ছাদ ভরা কুমড়োর গাছের পাতার ফলন যদি ভালো হয় তাহলে মানুষের স্টোর দ্বারা অন্ন যোগাতে পারে। নারকেল গাছে লুন মাটি, শীঘ্র শীঘ্র বাঁধে গুটি। মাছে জলে লাউ বাড়ে, ধেনো জমিতে জাল বাড়ে। যে পুকুরে মাছ চাষ করা হয় তার পাশে লাউ গাছ লাগানো উপকারী। আবার যে জমিতে ধান চাষ হয় সেখানে মরিচের চাষ ভালো হয়। কোনো বর্ষায় দুনো শীত, যে বছর বর্ষায় পানি কম হয় সে বছর শীত বেশি হয়। মৃত্যুর আগে খনা বলে, আলো হাওয়া বেদনা রোগ ভোগে মরনা। দিন রোদ রাতে জল, দিন দিন বাড়ে ধানের বল। দিনের বেলা যদি প্রখর রোদ হয় আর রাত্রে বৃষ্টি হলে ধানের জমি উর্বর হয় ও ধানের ফলন ভালো হয়। আউশের ভুঁই বেলে, পাটের ভুঁই আটালে। বেলে মাটিতে আউশ ধান এবং এঁটেল মাটি যুক্ত জমিতে পাট ভালো হয়। এক অঘ্রাণে ধান, তিন শ্রাবণে পান। নদীর ধারে পুতলে কচু, কচু হয় 3 হাত উঁচু। এখানে বলা হয়েছে নদীর পাড়ে কচু গাছ বুনলে কচুর ফলন ভালো হয়। ওরে ও চাষার পো, শরতের শেষে সরিষা রো। শরৎকালের শেষের দিকে সরিষার আবাদ করার উপদেশ দেওয়া হয়েছে, এতে লাভ ভালো পাওয়া যায়। কোল পাতা পাতলা ডাগর গুছি, লক্ষ্মী বলে ওইখানে আছি। ফাঁক ফাঁক করে ধান বুনলে ধানের গুছি মোটা হয় এবং অনেক বেশি ফলন হয়। শীত দেখে 20 দিন, কাটতে মারতে 10 দিন। যেদিন ধানের শীষ বের হয় তার থেকে ঠিক 20 দিন পর ধান কাটতে হবে। ধান মাড়াই ও ঝাড়াই করতে হবে 10 দিনের মধ্যে এবং তারপর নিয়ে গোলায় তুলবে। বাড়ির গাছে ধান গা, যার মার আছে ছা। জিনিস বা না জিনিস, খুঁজে দেখে গরু কি জিনিস। বাড়ির কাছে ধানের জমি থাকলে এবং তাতে চাষ করলে লাভবান হওয়া যায় বেশি, কারণ চুরি যাওয়ার ভয় থাকে না এবং পাহারা দেওয়ার জন্য পয়সা দিয়ে লোক রাখার দরকার হয় না। সুযোগ বুঝে খুঁজে দেখে যদি গরু কেনা যায় তাহলে তাতে না চিনলেও বেশি লাভবান হওয়া যায়। থেকে বলদ না বয় হাল, তার দুঃখ সর্বকাল। যার বলদ থাকতেও যে মায়া করে খাটায় না, তার বলদ শুধু বসে খায়, ফলে বলদের পেছনে শুধু শুধু খরচ হয় এবং জমিতে কোনো চাষ হয় না। ফলে খাবারের অভাব দেখা দেয়, মানুষ বসে খেলেও একই ফল হয়। এটা দ্বারা এই বোঝানো হয়েছে। পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল, তার দুঃখ হয় চিরকাল। তার বলদের হয় বাত, ঘরে তার থাকে না অন্ন ভাত। পূর্ণিমা বা অমাবস্যায় হাল ধরা উচিত নয়, ধরলে চিরকাল দুঃখ পেতে হয়। বলদ বাদ রোগে পঙ্গু হয়ে যায়, চাষ না করার ফলে ঘরে তার ভাত জোটে না। ভরা হতে শূন্য ভালো, যদি ভরতে যায় আগে হতে পিছে ভালো, যদি ডাকে মায়। খালি কলসি দেখে যাত্রা করলে যাত্রাটা শুভ হয় না, কিন্তু যদি সেই কলসিতে জল
বা পানি ভর্তি যাওয়ার দৃশ্য দেখে কেউ যাত্রা শুরু করে, তাহলে তার যাত্রা শুভ সূচিত হয়। যাত্রা করার আগে মায়ের ডাক ভালো, কিন্তু যাত্রা করে বেরিয়ে যাওয়ার পর যদি মা পেছনের থেকে ডাকে তাহলে তা আরো মঙ্গলজনক। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। 16 দিন চাষ করার পর সেই জমিতে মূলা চাষ করলে ভালো জাতের মূলা পাওয়া যায়। তুলা লাগানোর জমিতে যদি 8 দিন চাষ করতে হয়, ধানের জমিতে 4 দিন চাষ করে ধান লাগালে ভালো ফলন পাওয়া যায়। পানের জমিতে চাষের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই ছিল খনার বচন সম্পর্কে কিছু তথ্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে হরে কৃষ্ণ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।